হ্যালো প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আমি নিয়ে চলে এলাম আবার তোমাদের পার্ট 3। এটা ঠিক আছে, পার্ট 3 নিয়ে চলে এসেছি। তোমাদের আর কোনো ভয় নেই, এইবার শেষ করে দেবো। তোমাদের এই পড়াটাকে আজকেই শেষ করে দেবো। তোমাদের পুরো ভিডিওটা দেখো বিনা স্কিপ করে, ঠিক আছে? বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখো। তোমাদেরকে আজকে গোটা আমি আরও দুটো পার্ট আপলোড করে দিয়েছি। যারা যারা দেখো এখনও প্লিজ দেখে নেবে গিয়ে, চ্যানেলেই দেওয়া আছে, ঠিক আছে? এটা 3 নাম্বার পার্ট, এটা শেষ পার্ট আজকে আমাদের। চলো আজকে আমি পড়াই তোমাদেরকে শুরু করে দিই, ঠিক আছে? হাতে পায়ে না ধরাই ভালো। মথুরা বাবুর যদি দয়া হয়, যদি তিনি বুঝতে পারেন যে তার বোনের খুন হয়েছে বলে দামিনীর ঘোষণার ফলে তার বোনের কাল্পনিক কেলেঙ্কারি নিয়ে চারদিক হইচই হচ্ছে বলে তাকে দোষী করা উচিত নয়, তাহলে মুশকিল হতে পারে। ছুটি বাতিল করে কাল থেকে কাজ যাবার অনুমতি হয়তো তিনি দিয়ে বসবেন। এতক্ষণ খেয়াল হয়নি, এখন এসে বুঝতে পেরেছি নিয়মিতভাবে প্রতিদিন স্কুল ছেলেদের পড়ানোর ক্ষমতা আর নেই। মথুরাবাবুর সামনে গিয়ে দাঁড়াতে লজ্জা হচ্ছে। চেনা মানুষের সঙ্গে দেখা যাবার ভয়ে সে মাঠের পথে ধরে বাড়ি চলেছে। এগুলো আমি তোমাদেরকে কেন এক্সপ্লেন করছি না জানো? কারণ এগুলো আমাদের শুদ্ধ বাংলা। তোমাদেরকে যেভাবে বাংলা ভাষা বোঝানো হয় না, তোমাদেরকে কঠিন ভাষা আছে, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? এগুলো তো কঠিন ভাষা নয়, সেই জন্য এগুলো বুঝাচ্ছি না। অবশ্যই তোমরা বুঝতে পারছো আশা করি। চলো বাড়ি গিয়ে ঘরের মধ্যে লুকাতে হবে দুর্বল শরীরটা। এখানে দুর্বল শরীরটা দেখতে পাচ্ছ নর্মালভাবে দেওয়া আছে, তোমরা একদম তোমাদের যেন পড়তে অসুবিধা না হয় সেইভাবে দেওয়া আছে। দুর্বল শরীরটা বিছানায় লুটিয়ে দিয়ে ভারী মাথাটা বালিশে রাখতে হবে। হ্যাঁ প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও, হ্যাঁ একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সারা দুপুর ঘরের মধ্যে শুয়ে বসে ছটফট করে কাটিয়ে শেষবেলা ধীরেন উঠিয়া বেরিয়ে পড়িল এবং মাজা বাসন হাতে নিয়ে, মাজা যে বাসনগুলো ধোয়া হয়ে গেছে, মাজা বাসন হাতে নিয়ে শান্ত ঘাট থেকে উঠে আসছিল। ডোবার ধারে প্রকাণ্ড বাঁশ ঝাড়টা ছায়ার মানুষ মতো কি যেন একটা নড়াচড়া করছে। ধীরেন আর্তনাদ করে উঠল, কে ওখানে, কে? শান্তির হাতের বাসন ঝনঝন শব্দ পড়ে গেল। উটি পড়ি করে কাছে ছুটে এসে ভয়াত কণ্ঠে সে জিজ্ঞাসা করলো, কোথায় কে, কোনখানে? বাঁশঝাড় থেকে চেনা গলায় আওয়াজ এলো, আমি মাস্টার বাবু, বাঁশ কাটছি। কে তোকে বাঁশ কাটতে বলেছে? শান্তি বলল, আমি বলেছি। খেন্তি পিসি বলল, নতুন একটা বাঁশ কেটে আগা মাথায় একটু পুড়িয়ে ঘাটের মাথায় আড়াআড়ি ফেলে রাখতে, ভোরে উঠে সরিয়ে দেবো, ঠিক আছে? ভোরে উঠে সরিয়ে দেবে এবং সন্ধ্যার আগে সে পেতে রাখবে। তুমি যেন আবার ভুল করে বাঁশটা ডিঙিয়ে যেও না। সন্ধ্যার আগেই শান্তি আজকাল রাধা বাড়া করে রান্না বাড়া করে ঘরকন্না সব কাজ শেষ করে দেয়। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে না নিয়ে বড় ঘরে চৌকাঠটা পার হয় না। ছেলে মেয়েদের ঘরের মধ্যে আটকে রাখে। সন্ধ্যা থেকে ঘরে বন্দি হয়ে ধীরেন আকাশ পাতাল তোমার ভাব আর মাঝে মাঝে সচেতন হয়ে ছেলে মেয়েদের আলাপ শোনে। ছোট পিসি ভূত হয়েছে, ভূত নয় পেতনি। বেটার ছেলে ভূত হয় আর মেয়ে ছেলে পেতনি। ঘরের মধ্যে কারণে অকারণে শান্তি ভয় এবং আতকে ওঠে। কাল প্রথম রাতে একটা প্যাঁচার ডাক শুনে ধীরেনকে আঁকড়ে ধরে গঙ্গাতে বমি করে ফেলেছিল। বড় ঘরের দুয়ার, ঠিক আছে? বড় ঘরের দুয়ারে পূর্বে আগে প্রান্তে বসে তামাক টানতে টানতে দিনের আলো স্নান হয়ে এলো। এখনো বসে ডোবার ঘাটি আর দুধারের বাঁশঝাড় জঙ্গল দেখা যায়। জঙ্গলের পর সেনাদের কলাবাগান, সেনাদের কাছারি ঘরের পাশে দিয়ে দূরে বসেদের মজা পুকুর, আমি তোমাদের বলেছিলাম না পুকুরটার নাম মজা পুকুর, ঠিক আছে? যারা যারা ওই ভিডিওটা দেখানো অবশ্যই দেখে নাও, তাহলে বুঝে যাবে। আমি একদম সম্পূর্ণ ভালো করে এক্সপ্লেন করেছি, তোমাদের যেন মাথায় ঢুকে যায় সেরকমভাবে। যদি তোমরা একদম ধরো তোমাদের বুঝতে 5 ঘন্টা লাগে, সেই জায়গায় এখানে তোমরা 1 ঘন্টা বুঝে যাবে। যতগুলো ভিডিও আছে যদি দেখে নাও। চলো, তীরের মরা গজারি গাছটা ডগা চোখে পড়ে অন্ধকারে হবার আগেই কুয়াশায় প্রথমে গাছটা, তারপরে সেনাদের বাড়ি আবছা হয়ে ঢাকা পড়ে গেল। তুমি কি আর ঘাটের দিকে যাবে? শান্তি জিজ্ঞাসা করলো। না, তবে বাঁশটা পেতে দাও। বলছে, বাঁশ পাততে হবে না, তোমার চোখে লাল হয়ে টকটক লাল হোক। তোমার চোখ লাল হয়েছে, টকটকে লাল হোক।
তারপর বলছে শোবার ঘর আর রান্নাঘরের ভিটের সঙ্গে দুটি প্রান্তে ঠেকিয়ে শান্তি নিজেই বাঁশটা পেতে দিল। কাঁচা বাঁশে দুজন প্রান্তে খানিকটা পুড়িয়ে দেওয়া হলো, দুই প্রান্তে। আর অশরীরী মানে যেটাকে ভূত বলা হয়, মানে যার শরীর থাকে না সে মরে যায় তাদেরকে ভূত বলা হয়, ঠিক আছে। অশরীরী কোনো একজন বাঁশ ডিঙ্গোতে পারবে। তোমরা অবশ্যই যখন আমার ভিডিওটা দেখবে একটু তোমরা মানে বইটা খুলে বসো, তাহলে আরও ভালো এক্সপিরিয়েন্স করে বুঝতে পারবে। বুঝতে পেরেছো তো? চলো। না, ঘাটে থেকে শুভ্রা যদি বাড়ির উঠানে আসতে চায় এই বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। আলো জ্বলার আগেই ছেলে মেয়েদের খাওয়া শেষ হলো। সন্ধ্যা দ্বীপ না জেলে শান্তির নিজের খাওয়ার উপায় নেই। ভালো করে সন্ধ্যা হওয়ার আগেই সে তাড়াতাড়ি দ্বীপ জেলে ঘরে ঘরে দেখিয়ে শাঁখে ফু দিল। 10 মিনিটের মধ্যে নিজে খেয়ে ধীরেনের ভাত বেড়ে ঢাকা দিয়ে রেখে রান্নাঘর তালা দিয়ে কাপড় চোপড় ছেড়ে ঘরে গিয়ে ঢুকলো। বিকালে আজকাল সে মাছ রান্না করে না। তারপর তোমাদের এত কাঁটা নাকি অশরীরী আত্মাকে আকর্ষণ করে। খাওয়ার হাঙ্গামা খুব সংক্ষেপে সহজে এবং অল্প সময়ে হয়ে যায়। ঘরে আসবে না? না, ঘরে যাব না। তখন আকাশ থেকে আলোর শেষে অভ্যাসটুকু মুছে যায়নি। 2-3টি তারা দেখা দিয়েছে, আরও কয়েকটি দেখা দিতে দিতে আবার হারিয়ে যাচ্ছে। আরও 1 মিনিট 2 মিনিটের মধ্যে রাত্রি শুরু হয়ে যাবে। জীবিতের সঙ্গে মৃত্যুর সংযোগ স্থাপন সবচেয়ে প্রশস্ত সময় সন্ধ্যা। ভোর সন্ধ্যাবেলায় শুভ্রা দামিনীকে আশ্রয় করেছিল। আজ সন্ধ্যা পার হলে রাত্রি আরম্ভ হয়ে গেলে চেষ্টা করে শুভ্রা হয়তো তার সঙ্গে কথা বলতে পারবে না। আর দেরি না করে এখনই শুভ্রাকে সুযোগ দেওয়া উচিত। চোরের মতো ভিটে থেকে নেমে, ভিটে মানে হচ্ছে তোমাদের যেটা ঘর বাড়ি সেটাকে বলা হয় ভিটে, ঠিক আছে। ভিটে থেকে নেমে বাঁশ ডিঙিয়ে ধীরেন পা টিপে টিপে ডোবার মাঠের দিকে এগিয়ে গেল। অভ্রুত বিকৃত গলার ডাক শুনে শান্তি লণ্ঠন হাতে ঘর থেকে বেরিয়ে এলো। বাঁশের ওপর দাঁড়িয়ে হিংসা জন্তুর চাপা গর্জনের মতো গম্ভীর আওয়াজ, ধীরেন ধীরেন বলছে। তারপরে তার নিজের নাম ধরে ডাকাডাকি করছে। গেঞ্জি আর একটা কাপড় কাদা ও রক্ত মাখা ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে উঠেছে। বাঁশটা সরিয়ে দাও, ডিঙ্গিয়ে এসো, বাঁশটা ডিঙ্গিয়ে চলে এসো। কি হয়েছে, পড়ে গেছে নাকি? ডিঙ্গিতে পড়েছে, পারছি না, বাঁশ সরিয়ে দাও। বলছে বাঁশ ডিঙ্গিতে পারছে না, মাটিতে শোয়ানো বাঁশ। শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। আকাশ চেরা তীক্ষ্ণ গলায় আর্তনাদের পর আর্তনাদ শুরু করে দিল। তারপর প্রতিবেশী এলো, পাড়ার লোক এলো, গাঁয়ের লোক এলো। কুঞ্জ 3-4 কলস জল ঢেলে ধীরেনকে স্নান করিয়ে দেওয়ার খুঁটির সঙ্গে তাকে বেঁধে ফেলা হলো। মন্ত্র পড়ে জল ছিটিয়ে মালসার আগুন পাতা ও শিকড়ে পুড়িয়ে ঘণ্টাখানেক চেষ্টায় ধীরেনকে কুঞ্জ নিঝুম করে ফেলে। তারপর মালসার আগুনের কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেন নাকের কাছে ধরলো এবং বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলো, কে তুই, বল কে তুই? ধীরেন বলল, আমি বলাই চক্রবর্তী, শুদ্রাকে আমি খুন করেছি। মানে বুঝতে পেরেছো? একটাই গল্পটা গোটাই মানে একটা মানে যাকে বলে ভৌতিক ঘটনা, মানে ভূতকে নিয়ে ঘটনাটা একটা গোটাই মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা গোটাটাই মানে ভৌতিক, বুঝতে পেরেছো? তাহলে আজকে আমাদের এখানে মানে খতম হয়ে গেল পুরো পার্ট। তোমরা যারা নেক্সট পার্টটা দেখোনি তারা অবশ্যই দেখবে। আর অবশ্যই আমি তোমাদেরকে আবার তোমাদের সন্ধ্যাবেলার মধ্যে একটা কবিতা বা আবার নতুন একটা গল্প নিয়ে চলে আসবো। হারুনের মাসি একটা আছে বলে, আর একটা প্রার্থনা বলে আছে, ওই দুটোর মধ্যে একটা নিয়ে আসতে পারি, ঠিক আছে। অবশ্যই আমার চ্যানেলটাকে ওয়াচ করো, তোমরা অবশ্যই ভালো ফল পাবে। প্লিজ একটা সাবস্ক্রাইব করে লাইক করো, তোমরা ভালো ফল পাবে পরীক্ষায়। আর আমি কিছুদিনের মধ্যে একটা মডেল কোয়েশ্চেন দিয়েছি, আর কিছুদিন পরে আমি তোমাদের জন্য 6টা কোয়েশ্চেন দেবো। সেই 6টা কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেবো বাংলার ভিতরে। ওর বাইরে কোয়েশ্চেন আসবে না, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। ওই 5 নাম্বার তোমাদের হাতে মুঠোয় চলে আসবে, এই যে কটা দেবো তার মধ্যে আসবে শিওর। ওকে চলো বাই সকলকে। টার্গেট 40 চ্যানেলকে সাবস্ক্রাইব করো যাতে নেক্সট ভিডিও তোমাদের লিঙ্ক যায়। ওকে বাই। আরে হ্যাঁ, এটাকে তোমরা পড়ে নিও, ঠিক আছে, মানিক বন্দ্যোপাধ্যায়, এটাকে তোমরা ভালো করে একটু পড়ে নিও। এটা অতটাও ইম্পর্টেন্ট নাই মনে হচ্ছে, কিন্তু পড়ে নিও একবার, ঠিক আছে। বাই সকলকে, চলো।